দেখছেন নিউজ হুগলি, সততা যেখানে আমরা দেখি অনলাইন ডাক্তারবাবু অনলাইনে একবার তাকাও। স্যার একটু সময়। বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন আপনাদের আশীর্বাদ নিয়ে, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা। আর ইমরান ব্যাচ পড়াবেন, অন্যয় মোমেন্টোটা তুলে দেবে। এই মোমেন্টো দিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন শ্রী অন্যয় চ্যাটার্জি। মাননীয় বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় শীত বস্ত্র প্রদান করে আমরা মানুষকে, আমাদের পৌরসভা ভাইস চেয়ারম্যান মিস্টার তিনিও শীত বস্ত্র প্রদান করছেন দুস্থ মানুষদের মধ্যে। এবার শীত বস্ত্র প্রদান করছেন। এক রাজনৈতিক মিলন মেলা অন্যয় চ্যাটার্জির উদ্যোগে কি বলবেন? আমি এই প্রোগ্রামে 2009 সাল থেকে রক্তদানের সঙ্গে সঙ্গে এটা যারা সমাজসেবা করে হুগলি জেলায় প্রত্যেক নেতৃত্বই কিন্তু এখানে আসে এবং এটাকে সমর্থন করে। এবং চাপদানি পৌরসভার মাননীয় চাপদানি শ্রী অরিন্দম গোয়েন, আমরা তাকে সকলে মিলে আজকে এখানে, তিনি আমাদের জেলার অত্যন্ত কর্মঠ দায়িত্বশীল সভাপতি হিসেবে সারা জেলা ঘুরে সংগঠনটাকে পরিচালিত করছেন, এসআইআরের নেতৃত্ব দিচ্ছেন এই হুগলি জেলায়। তাই তাকে আমরা আজকে এই রক্তদান শিবির থেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং তার কাজের জন্য তার কাছে কৃতজ্ঞ। এবার পিন্টু মাহাতোকে বড় চট্টোপাধ্যায়, স্মারক দিয়ে তাকে সম্মানিত করছেন শ্রী অন্যয় চট্টোপাধ্যায়। দীর্ঘদিনের আমাদের রাজনৈতিক সঙ্গী, জেলার যিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের পদে আছেন, দায়িত্বে আছেন, সেই অন্যয় চ্যাটার্জি, যে প্রতি বছর এই রক্তদান শিবিরের মতো একটা মহৎ তিনি করেন, যেখানে আজকে প্রায় 150-র ওপর মানুষ এখনো পর্যন্ত রক্ত দিয়েছেন। চলছে এসআইআরের কাজ নিয়ে আমরা যারা রাজনৈতিক আমাদের সঙ্গীরা আছে, কর্মীরা আছে, তারা সবাই কিন্তু এসআইআরের কাজে সকাল থেকে রাত পর্যন্ত নিজেদের সময় দিয়ে তারা এই কাজটাকে সাকসেস করার চেষ্টা করছে। আবাস যোজনা, কখনো সড়ক যোজনা, বিভিন্নভাবে তারা বঞ্চনার শিকার করছে এই বাংলার মানুষকে। আমরা দেখলাম কি যে তারা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে 1 মাসের মধ্যে এসআইআর করতে হবে, কি না স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেখানে 2002 সালে লাস্ট আমাদের এসআইআর হয়েছে, যে এসআইআর করতে টাইম লেগেছিল 2 বছর, সেখানে জানি না কি করে এই 1 মাসের মধ্যে আমাদের এসআইআর কমপ্লিট হবে জানি না। এই এসআইআর করতে গিয়ে আমরা কি দেখলাম, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সত্যজিৎ প্রেসার, তার ফলে তারা অসুস্থ হয়ে পড়ছে। যে কাজটা 2002 সালে 2 বছর ধরে হয়েছে, সেই কাজটা নির্বাচন কমিশন কি বলল, 1 মাসের মধ্যে করে ফেলতে হবে। আমি ধন্যবাদ জানাবো আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের, আমার ভাইদের, আমার বোনেদের, যারা অক্লান্ত পরিশ্রম করছে কাদের স্বার্থে, এই বাংলার মানুষের স্বার্থে।
আমরা কোভিডের সময় দেখেছিলাম, লকডাউনের সময় দেখেছিলাম তৃণমূল কংগ্রেস ছিল মানুষের পাশে। যখন একটা মানুষ চিন্তা করছে তাদের রোজগার বন্ধ হয়ে গেছে, তারা কি খাবে, তারা কি পড়বে, তখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের পাশে গেছে, তাদের পাশে থেকেছে, তাদের দুবেলা দুমুঠো আহারের ব্যবস্থা করে দিয়েছে। আমরা আমফানের সময় দেখেছিলাম যখন মানুষের বাড়ির ছাদ ভেঙে পড়ে গেছে, তখন তার বাড়িতে ত্রিপল পৌঁছে দেওয়া, খাবার পৌঁছে দেওয়া, তখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিল। আর এই এসআইআর করতে গিয়ে দেখলাম যেখানে এই পশ্চিম বাংলার সমস্ত বুথে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা মানুষের কাছে যাচ্ছে, তারা ফর্ম ফিল আপ করে দিচ্ছে, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। কারণ অনেক মানুষ আছে যারা বুঝতে পারছে না যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তারা 2002-এর লিস্ট দেখছে, যে লিস্টে নাম দেখতে পাচ্ছে না। তারা দীর্ঘদিন এই শহরের বাসিন্দা, দীর্ঘদিন ধরে তারা ভোট দিয়ে আসছে, তারপর তাদের নাম নেই। 2025-এর ভোটার লিস্ট দেখছে, বলছে আমরা 2021-এ ভোট দিয়েছি, আমরা 2024-এ ভোট দিয়েছি, 2025-এ নাম নেই। একটা বড় চক্রান্ত চলছে এই বাংলার বিরুদ্ধে। আজ বাংলার মানুষ সুরক্ষিত নেই। বাংলার মানুষ এই কেন্দ্রীয় সরকারের যে নীতি, এই কেন্দ্রীয় সরকারের নীতির ফাঁসে আজকে বাংলার মানুষ তার গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলতে চলেছে। আমরা দেখলাম কিছুদিন আগে বিহারের নির্বাচনে যেখানে আমাদের উচিত যাতে কোনো জায়গায় কোনো একখানা ভোটারও বাদ না যায়। এখানে হয়তো অনেক এজেন্টও মহতি রক্তদান শিবিরে উপস্থিত হয়েছে। আমি তাদের মাধ্যমে জানাতে চাই, আমাদের যত কর্মী সমর্থক আছে সবাই মিলে যে যার এলাকায় ঝাঁপিয়ে পড়ে এই মুহূর্তে যেটা সব থেকে মহান কর্তব্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে সমর্পণ করেছেন, সেই এসআইআর-এর ব্যাপারে আমাদের একটি নামও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, এইটা ইনশিওর করা উচিত। এবং আজকের এই মহতী সভা থেকে আমরা শপথ নিয়ে যাব আমাদের মধ্যে যে ভালোবাসা, যেটা 98 সালের সময় থেকে ছিল, সেই সময় থেকে যে ভালোবাসা, সেই ভালোবাসাটা ফিরিয়ে আনুন, নিজেদের মধ্যে একটা সৎ ভাব রাখুন আর শপথ নিয়ে যান। কোনো বুথে এসআইআর-এর ভয় দেখানো হচ্ছে, সেই ভয়ে বিভিন্ন মানুষ মারা যাচ্ছে, বিএলএরা আজকে সুইসাইড করছে, কেউ অসুস্থ হয়ে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প শ্রীরামপুরের বুকে অনুষ্ঠিত হয়ে চলেছে, কি বলবেন? কিন্তু সিপিএমের রক্ত চক্ষুকে উপেক্ষা করে তারা দিনের পর দিন লড়াই করে গেছে, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আজকে আপনারা জানেন যে ভোটের সময় আসছে, আবার অনেকে ডেলি প্যাসেঞ্জার হবে, অনেকে আপনাদের সামনে আসবে, ভোট চাইবে। কিন্তু শিল্পীদি কিছুক্ষণ আগে যেটা বলছিল যে শীত গ্রীষ্ম বর্ষা একটা দলই ভরসা, তার নাম তৃণমূল কংগ্রেস। আজকে আমরা জানি গ্রীষ্মকালে রক্তের সংকট দেখা যায় বিভিন্ন ব্লাড ব্যাংকে, সেই সময়ও আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা, বিভিন্ন কর্মীরা কিন্তু এই ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকেন। আজকে এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, চণ্ডীতলা 1-এ একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। আপনারা কোভিড হোক বা আমফান হোক, আপনারা দুজনের মতন টার্গেট রয়েছে আপনাদের পাশে আছে। সুতরাং আমি জানি যে এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা রাখেন, এই বাংলার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভরসা রাখেন, এই সহযোগিতার মানুষ আপনাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভরসা রাখেন। আজকে আমরা যারা রক্তের সংকটে রক্ত নিতে যাই, ব্লাড ব্যাংকে উপস্থিত হয়েছেন, একটা কথা বলি যে আমরা কিন্তু গিয়ে বলি আমাদের গ্রুপ মিলিয়ে রক্ত দিন। আমরা কিন্তু বলি না যে হিন্দুর রক্ত ব্লাড ব্যাংকে আছে কিনা, আমি হিন্দু তাই হিন্দুর রক্ত দিন, বা আমি মুসলমান তাই মুসলমানের রক্ত দিন। আমি জানি না যে আমার বিজেপির দাদারা যারা আছেন তারা এই গ্রুপ না মিলিয়ে ধর্ম মিলিয়ে রক্ত নেন কিনা, আমার মনে হয় সেটা নেন না। সুতরাং সেটা যখন নেন না, তখন মানুষে মানুষের ভেদ লাগিয়ে, মানুষে মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে অশান্তি সৃষ্টি করে এই বাংলাকে দখল করা যাবে না। তার কারণ
এই বাংলা একদিকে যেমন রবীন্দ্রনাথ